কি এটা? বাচ্চাদের জামা কেন? তাও আবার এত কিউট। যে নাফিসা স্টল দেখতেই পাচ্ছেন, সব ড্রেস নিয়ে বসে আছে। এই যে পাশে কুর্তিগুলা কেমন লাগছে? আমার তো মজাই লাগছে। এটা দেখে দেখো ভর্তা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো একটা হেভি আকাম হয়ে গেছে। কালকে রাতে আমি একটা সিরিজ দেখছিলাম, তো সিরিজটা এতই ভালো লেগেছে আমি শেষ করে ঘুমিয়েছি। আমি জানি না কখন শেষ করতে করতে আমার ভোর 5টা বেজে গেছে, দিয়ে আমি ঘুম থেকে উঠলাম এই দুপুরবেলার পরে। যাই হোক, এখন আজকের ভ্লগ শুরু করছি অনেক দেরি করে। আর নাফিসা সেই সকালবেলা বের হয়ে মেলায় গেছিল, আপুর সেই মেলায়। দিয়ে সকাল থেকে কি করলা? দুপুরে গেছিলাম 12টায়। দিয়ে কি করলা সকাল থেকে? মেলায় ছিলাম। মেলায় ছিল, শাড়িও পরেছিল। দিয়ে আবার কালকে একটু একটু জ্বর, তো শরীর খারাপ। দিয়ে আবার ড্রেস চেঞ্জ করলো, দিয়ে আবার এখন মেলায় যাচ্ছে। তো আজকে শেষ দিন, লাস্ট দিন তো, আর আমরা অর্গানাইজার থাকতে হবে। অল্পকেও দাওয়াত দিলাম আসার জন্য। আমি এখন পর্যন্ত মেলায় যাইনি, তো যাবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে শেষ দিন, যাওয়ার চেষ্টা করবো সন্ধ্যার পরে। আপাতত আমি শপের দিকে যাব, কারণ শপে একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট রিসিভ করতে হবে। ওই প্রোডাক্টটা অনেকদিন যাবতীয় রিসিভ করবো করবো করে করা হচ্ছে না। আর প্রোডাক্টটা অনেক মানে ইম্পর্টেন্ট আমার জন্য, সলিড শার্টের, ওটার খুবই চাহিদা। তো যাই হোক, এখন শপের দিকে যাই। আজকের ব্লগ দেখতে থাকেন। কিন্তু আমার ভার্সিটির ক্লাস মিস গেল, মানে আজকে থেকে নিয়ত ছিল যাব, তো প্রথম দিনেই মিস গেল। কালকে থেকে ইনশাল্লাহ যাব, যদিও আজকে মানে উল্টাপাল্টা হয়ে গেল সব। মানে এই জন্য আমি সিরিজ দেখতে চাই না। মুভি দেখলে তাও ঠিক আছে, সিরিজ দেখলে অনেক লং টাইম ধরে দেখতে হয়। তো আপাতত আমি শপের দিকে যাই। আর এই যে নাফিসা ফেনজির জামা পরেছে, ঈদের ড্রেস, খুবই সুন্দর। এটা তোমার ঈদের ড্রেস ছিল না? খুবই জোস। মীরের গলা পাচ্ছে ওইদিকে, তো এখন বের হওয়া যাক। হ্যাঁ চলো। এই যে মিরেরই গলা পেলাম। মীর নাকি আমাদের শপ থেকে আসলো, শপের দিকে গেছিল প্রাইভেট থেকে বের হয়ে। দেখি খবর মীর, বল। ভালো। আমরা ট্যুর কবে দিচ্ছি বলতো? 8 তারিখ। 8 তারিখ? হ্যাঁ। মানে কোনো প্ল্যান ছাড়া স্বপ্নে ট্যুর নাকি এটা? হ্যাঁ। কোথায় ট্যুর দিচ্ছি আমরা জানো? কোন জায়গায় যেন ট্রেনে যেতে হয়। ঈশ্বরদী। মানে ওকে আমরা ঈশ্বরদীর হালকা পাতলা স্বপ্ন দেখিয়েছি। এখন সমস্যা হলো ওই দিন শুক্রবার, আর শুক্রবারে কোথাও ঘুরতে যাওয়া যাবে না। শুক্রবারে ঘুরতে গেলে অনেক ভিড় হয়। তাও যা প্ল্যান করবো একটা। 8 তারিখ নাকি? 8 তারিখ তো পরীক্ষা শেষ, ছুটি একদিনই ছুটি তোর? শনিবার। শনিবারও ছুটি আছে? আচ্ছা, আমরা প্ল্যান করবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করতে পারেন যে আমরা কোথায় ট্যুর দিতে পারি আশেপাশে, নট দূরে। যেহেতু একদিনের ট্যুর দিব, মানে ডে ট্যুর। দিয়ে দিনকাল কেমন যাচ্ছে বল? ভালো। ভালো। পরীক্ষা চলছে। পরীক্ষা কয়টা হলো? আর 4টা আছে, 7 তারিখে শেষ হবে। 7 তারিখে শেষ, 8 তারিখে আমরা ট্যুর দিব নাকি? আচ্ছা, আপাতত শপের দিকে যাই। থাক তাহলে। এখন কই যাবি? উপরে বড়মাই বাজার। পড়তে? আবার পড়া? পড়া থেকে এসে পড়া? কালকে যে খেলছিলি? আর কালকে বড়াম্মু ছিল না, এই জন্য ছুটি? বুঝতে পেরেছি। আচ্ছা, এখন বের হওয়া যাক। শপে আসলাম, 1 ঘন্টা হয়ে গেল। এসে প্রোডাক্টের কাজ করছিলাম, এই প্রোডাক্টগুলো বের করলাম। নতুন এসেছে পোলোর সব প্রোডাক্ট, এই যে দেখতেই পাচ্ছেন। এবার সুন্দর সুন্দর কালার, বেবি পিঙ্ক কালার এসেছে, তারপরে নেভি কালার এসেছে, এগুলো নতুন কালার। তারপরে এই কালার এসেছে, হোয়াইট তো এসেছেই, আর আগের কিছু কালার ছিল। তাছাড়া নতুন এই যে এই কালারটা নতুন, খুবই সুন্দর প্রত্যেকটা কালারই। তারপরে এটা নতুন, এইটা নতুন, তারপরে অনেক নতুন কালার আছে। আপনারা আসবেন শপে যারা সলিডের এই শার্টগুলো চাচ্ছেন, এগুলোর খুবই চাহিদা। এই যে ভাইরা প্রাইজিং করছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন যাচ্ছি বাসার দিকে, যে খাওয়া দাওয়া করব। মানে আজকে সবই উলট পালট হয়ে গেল, তো যে খাওয়া দাওয়া করে আবার একটু পরে আসবো। আর মেলাতেও যাবো একটু। আজকে একটু আগে বাসায় আসলাম, গোসল করলাম এই সন্ধ্যার দিকে। মানে আজকে আসলে আমার আর সিরিজ দেখা উচিত হবে না, কারণ সিরিজ দেখতে লাগলে আমার যদি একবার ভালো লেগে যায় আমি শেষ না করা পর্যন্ত দেখি। তো কালকে আমার এই যে ভোর পর্যন্ত দেখার কারণে সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন এই সন্ধ্যার দিকে গোসল করা লাগছে, এখন খাওয়া দাওয়া করব, দেন ভিডিও এডিট করব, তারপরে বের হব। দেন সাবরিনাপুর মেলায় যাব, যেহেতু আজকে না গেলে কষ্টই পাবে সবাই, কারণ আজকে শেষ দিন মেলার, আর কালকে থেকে মেলাই হবে না। তো আজকে আশা করি যেতে পারবো। আগে আমার বাসার কাজগুলো শেষ করি, দেন বের হব, দেন বাইরের কাজগুলো শেষ করব। আর শপের কাজ শেষ করে এসেছি, শপে এখন না গেলেও হবে, একদম শেষের দিকে গেলেই হবে ইনশাল্লাহ। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো খাওয়া দাওয়া। এখন দুপুরের খাবার খাচ্ছি, এই হলো মেনু, মুরগি আর ভাত। তো এখন খেয়ে নিই, দেন ভিডিও এডিট করে আবার বের হবো। এখন বাজে 7টার মতো, ফাইনালি এখন মেলায় যাচ্ছি। নাফিসা বারবার ডাকছিল, আর আমিও ভাবলাম একটু যাওয়া উচিত, সন্ধ্যাবেলায় ফ্রি আছি। আলহামদুলিল্লাহ এডিটও শেষ, থাম্বনেলও বানাতে দিয়ে দিয়েছি, এখন আপলোড দিতে থাকবো। আর নাফিসা কয়েকটা ছোট ছোট কাজ দিল, সেগুলো এখন করতে হবে। প্রথমত ইম্পর্টেন্ট কাজ, পানি নিয়ে যেতে হবে তার জন্য। তো 2টা পানি ফ্রিজ থেকে বের করে নিয়ে যাব। ওখানে নাকি পানি, মানে মেলাতে পানি খেলে কিনে খেতে হচ্ছে, তো কতবার আর কিনে খাবে। তো পানি 2টা নিয়ে যাব, তারপর আবার 10-15টা ব্যাগ নিয়ে যেতে হবে। আবার মেলাতে সেল করছে তো প্রোডাক্ট, ওই নিজে নিজে সেল করছে। আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে নাকি, শুনে ভালো লাগলো। মানে অল ইন ওয়ান, আমার ওয়াইফ বিজনেসম্যান, তারপরে
স্টুডেন্ট, তারপরে মানে সবকিছুই সাংসারিকও মোটামুটি ধীরে ধীরে আরো হবে ইনশাল্লাহ। যাই হোক, এখন পানি নিয়ে যাব, তারপরে ব্যাগটা নিয়ে যেতে হবে সব থেকে, দিয়ে একটু মেলায় 5-10 মিনিট ঘুরবো, মানে খুব একটা না, খাবার টাবার কোনো টেস্ট করার থাকলে করবো, টুকটাক ভিডিও নিয়ে বের হয়ে যাব। দেন একটু বাইরে ঘোরার প্ল্যান আছে আমার, তো দেখা যাক, এখন বের হই দেন কাজগুলা করি। তো ফাইনালি আসলাম মেলায়। এই যে নাফিসা স্টল দেখতেই পাচ্ছেন, সব ড্রেস নিয়ে বসে আছে, এই যে পাশে কুর্তিগুলা। দেখি অবস্থা বলো? ভালো। শুকায় গেছো মনে হচ্ছে একদম মেলা করতে করতে। না বাইরে ওই আউটডোরে, তো আউটডোরে একটু গরম, আর একটু ওই যে ভিতরে অনেক স্টল আছে ওইদিকে। লাইনে দিয়ে বুঝতে পারলাম। Fancy কেমন লাগছে মেলায়? অনেক মজা করেছে, অনেক খেয়েছি। অনেক খেয়েছো? চলো তোমাকেও খাও। না আমি খাবো না, থাক। না একটা জিনিস খাও খালি। না থাক থাক থাক, পরে খাবো নি, পরে খাবো। আমরা কালাই রুটি খাই না, এখানে কালাই পুরি আছে, কালাই পুরি এমন মজা, খালি ওটা একটা খাই দেখো। এই মিররটা খুবই সুন্দর, বাট এখানে অনেক সাউন্ড, কারণ এই যে বড় বড় ফ্যান চলছে। এইটা কালাইপুর, কালাই পুরি, কালাই পুরি, বুঝতে পেরেছি। না ইউনিক ইউনিক খাবার সব। আর এখানে মাশরুমের চপ আছে ফ্রেশ। মাশরুমের চপ এটা না, ভাজা পুরো খাবো না, জাস্ট ওইটা একটু ট্রাই করবো। কেমন লাগছে? আমার তো মজাই লাগছে। এটা দেখে দেখো ভর্তা দিয়ে কেমন, খুবই মজা, অনেক মজা। ভাবছি বাড়িতে একদিন বানাবো। না আসলে ইউনিক খাবার। হ্যাঁ, ওটাতে কালাই পুরি। এটা এটা মেলা থেকে বের হয়ে এতক্ষণ ঘুরছিলাম, এই যে সোহাগ ভাইয়ের বাইক নিয়ে আজকে বের হয়েছি। আমার বাইক যেহেতু তেল নাই, সোহাগ ভাইয়ের বাইকে একটু তেল আছে, এই যে সামনে আরো ভাইরা আছে, সব মিলে ঘুরছিলাম এতক্ষণ। এখন যাচ্ছি শপের দিকে, কারণ শপ ক্লোজ করার টাইম হয়ে গেছে। যাই হোক, রাস্তায় এভাবে ভিডিও করা যাবে না। আমি ঘুরছিলাম আর নাফিসাও মেলা থেকে চলে আসলো, মেলা শেষ। এই যে সব প্রোডাক্ট, এগুলো হলো মায়া আপুর প্রোডাক্ট, আর নাফিসারও প্রোডাক্ট সব নিয়ে আসলো। এই যে মায়া আপু। 450 টাকা দিব, আমি একটা কার্ডে লিখে দিছি, ওটা আপনাকে। এই মেলা কেমন কাটলো সেটা বলো, মেলা কেমন ছিল সেটা বলো। ভালো? আজকে আগের দিনের চেয়ে ভালো সেল নাকি? কারণ আজকে একটু বেশি সময় তাও আমি নিয়েছে। রাতে 8টা এই যে নাফিসার সব প্রোডাক্ট। আর মায়া আপু শাড়ি পরেছে, সাবরিনা আপু নাকি শাড়ি পরেছে, যদিও সাবরিনা আপুর সাথে দেখা হয়নি। মায়া আপুকে সুন্দর লাগছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন সেল দিলেন? আমি আজকে গতকাল প্রথম দিন দিছি 10, গতকালকে দিছি 7.5 10,000। তারপর গতকাল আগের দিনে দিছি 7.5 লাখ, 7.5 কালকে দিছি 6,500, আর ও বাপ, আজকে 30-40 হাজার, আর আজকে দিছি 9, মানে 40 প্রায়। হেভি সেল দিছে। বেস্ট সেলার আমাকে দাও উচিত। বাপরে, বেস্ট সেলারও হয়? হ্যাঁ বেস্ট সেলার আউট হবে। যাই হোক, এখন ফেন্সি ক্লোজ করে দিব, প্রোডাক্ট এগুলো রাখা হবে এখন। ওই ট্রিটের ধান্দা করে নিচ্ছে। আপু জানিস আমি যে ভালো রান্না করি, খাইলে পাগলা হয়ে যাবি। একদিনও খাওয়াননি তো আগে। সেদিন আমার খুবই খারাপ লাগছে ভাই, পয়লা বৈশাখের দিনে। না আমিও নিয়ে যেতে চেয়েছিলাম, যাই হোক সত্যি কথা, এখন সব close করা। এরপরে আমি দাও ঈদের পর ঈদের পরে না, ঈদের আগে তো ঈদের আগে দিবা? হ্যাঁ ঈদের আগে তোরে খাওয়াবো। আর আমি একটা ঘড়ি কিনেছি, তোমাকে দেখানোই হয়নি, এই যে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, ফেন্সি থেকে নেওয়া হলো। তো গিফট কর। কিসের গিফট? কি উপলক্ষে? কি উপলক্ষে বলি যে নতুন করে আসবে আপু, তখন নেন যে এখন দে। ও বাপ, আচ্ছা আজকে দোকান বন্ধ হয়ে গেছে তো কালকে নিয়েন। শুনেন আরেকটা, এখন একদল লোক মানুষ কমেন্ট করবে কিপটা। না দিস এই যে ওই আচ্ছা কালকে, হ্যাঁ কালকে দিব, কালকে। ভিডিওতে কিন্তু বললো পরে না দিলে কিন্তু আমি কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালবেলা সবার আগে ওটা খুলবেন, নালে গুছরি লাগবে। যাই হোক এখন সব ক্লোজ করি। বলেন মায়া আপু, কি ভিডিও চালু করলাম আপনার জন্য আবার? এরকম দুটো ব্যাগ কিনে কি করব বুঝছিস? কি? একটাতে ল্যাপটপ রাখবো, হ্যাঁ। আর একটাতে তোর ভাইয়াকে পিস পিস করে আমি ও বাহ, সুন্দর করে যাই। কেন ভাইয়া কি করলো? না ব্যাগগুলো সুন্দর আছে, অনেক কিছু ক্যারি করা যায় বা রাখা যায়। সুন্দর। তো এখন সব ক্লোজ করব, চলো আপু, কিন্তু এই ওয়ার্ম লাইট দিয়ে প্রোডাক্টগুলো দেখতে খুবই সুন্দর লাগে। না এরকম ফুলা সালুন হান টানে এসে দিয়া করে ফেলবো। হাড়ি লাগবে, হাড়ি। হ্যাঁ হ্যাঁ চলো চলো বাড়ি। আর এই যে আমরা এতগুলা বাইক নিয়ে ঘুরছিলাম, আমি ভাইয়ের বাইক নিয়ে আজকে বের হয়েছিলাম, তারপরে এই যে সব ভাইদের বাইক। এখন চা খাবো আমরা সব। এই বাড়ি যা। এই চা খেয়ে চলে যাবো। Okay. আপু রেখে আসবে। তো সব ডান, এখন ফেন্সি ক্লোজ করা হচ্ছে। বাপরে লাইট খালি জ্বলছে যাচ্ছে। এই যে ক্লোজ করা হচ্ছে আজকের মতো, আবার কালকে খোলা হবে। আর এই যে সূর্য ভাই, এই যে আলিফের দোকানে আসলাম। না প্রতিদিনই আসি, ভিডিও নেওয়া হয় না, তো আজকে আমি যে ঘড়িটা কিনলাম আলিফ আবার আমার থেকে নিয়ে পড়লো। আলিফের হাতে ভালোই লাগছে। ঘড়িটা পরে কেমন লাগছে বলো, রিভিউ দিয়ে দাও। রিভিউ দিব, ঘড়িটা ভালো লাগছে, কিন্তু তুমি যদি দিয়ে দাও আরো বেশি ভালো লাগবে। আজকেই নিলাম, আমি ইউজ করি কিছুদিন।
আর এই মাল আর নাই, এই জন্য যে তোমাকে আরেকটা এনে দিব এটার অপশন নাই। আমি এনেছিলাম 3-4 পিস, এটা খুবই সুন্দর ঘড়িটা। না মালটা ভালো আর হয়তো 1-2 পিস আছে, কয় পিস? 1-2 পিস। তোমাকে তো দাম বলে দিলাম, না হলে দামটা গেস করতে বলতাম। দাম আমি শুনিও নি। শুনোনি? আচ্ছা কত দাম হতে পারে এই ঘড়ির, বলো। শুনোইনি যেহেতু। 1200। না হ্যাঁ তো তোমাকে তো এক্সাক্ট দাম বলিনি, এক্সাক্ট বলো, লাও দুইটা সুযোগ, আরেকটা দাম বলো। 1200 না, বলো বলো। তুমি 1500 টাকা ভাইয়া দাও। এই যে শুনেছে তার মানে, কারণ আমি ওকে শুনিনি আমি। শুনেছে না শুনি না। 1500 দাম এটার। দিয়ে খুবই ভালো লাগছে নাকি ঘড়িটা? না আসলে সুন্দর লাগছে, ঘড়িটার ডায়ালটা খুবই সুন্দর। ভিতরে একটা ডায়মন্ড বসানো আছে। ডায়মন্ড বসানো আছে নাকি? কিন্তু আলিফের দোকান এখন দেখতে একটু অদ্ভুত লাগছে, তার কারণ হলো এই যে গাছের জন্য, গাছ যেহেতু নাই সৌন্দর্যটা কমে গেছে। এটা এই বিঘের। যাই হোক, এখন একটু এখানে বসে একটু পরে বাসায় যাব। তো এখন বাজে 12টা, খুব সুন্দর একটা বাতাস আসছে, বাসার দিকে যাচ্ছি, ভালো লাগছে বাতাসটার জন্য। তো কিছু কথা শেয়ার করি, আমার কিছু প্যারার কথা। তো আজকে একটু হালকা হলাম, আলিফের দোকানে আমার অনেক বাকি হয়ে গেছিলো। এই যে প্রতিদিন এই টাইমে এসে দেখা যাচ্ছে হালকা পাতলা চাটা, তারপরে আবার নাফিসার জন্য দেখা যাচ্ছে কিছু হ্যান ত্যান নিয়ে। আর আলিফের দোকানে আমি একবারে টাকা দিই 10-15 দিন পর। তো এবার হিউজ একটা বাকি হয়ে গেছিলো, প্রায় 8-9 হাজার টাকা। তো কিছু টাকা দিলাম, মানে অর্ধেকের বেশি শোধ করলাম, আর একবার দিয়ে শোধ করে দিব। আমারও দেখা যাচ্ছে একটু অবস্থা খারাপ ছিল, দিয়ে শোধ করা হয়েছিল না, এই জন্য আরও বেড়ে গেছিলো। তো দিয়ে একটু হালকা লাগছে। যাই হোক, এখন বাসার দিকে যাচ্ছি। আর একটু লাইফটা এলোমেলো হয়ে আছে আজকে, যেমন অনেক লেট উঠেছি, এটা নিয়ে মন খারাপ এমনিতে আমার, কারণ ভার্সিটি যাইতে পারিনি। ভার্সিটিতে ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছি একদম মনে প্রাণে। তো ইনশাল্লাহ কালকে থেকে যেতে পারবো আশা করি। এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, নাফিসার নাকি শরীর একটু খারাপ, কারণ ওই আজকে সারাদিন মেলাতে ছিল। এখন আজকে লাস্ট ডে ছিল, সময় দিল। তো আবার গেট খুলতে মানে খোলার জন্য আবার উঠতে হবে ওকে রাতের বেলা, এই জন্য আগে আগে ঢুকে যাচ্ছি। আগে না, যদিও রাত 12টা বাজে গেছে। তো যাই, যে আজকে একটু আগে আগে ঘুমানোর ট্রাই করব, কালকে একটু ভার্সিটিতে যাই ক্লাস করবো ইনশাল্লাহ। দেখা যাক, আজকে দুপুর 2টায় ছিল, কিন্তু কালকে কখন ক্লাস আমি জানি না, দেখতে হবে। আর সমস্যা হলো যে ভার্সিটিতে এখন ক্লাস দেখা যাচ্ছে হলে 4-5 ঘন্টা এরকম, মানে কালকে মনে হয় বেশি ক্লাস আছে, আজকে 2টা ছিল। 2টা হলে 2টায় যে বিকাল 4টা-5টা পর্যন্ত। আবার দেখা যাচ্ছে যখন 3-4টা ক্লাস থাকবে সারাদিন ভার্সিটিতে, তখন দেখা যাচ্ছে বাকি কাজগুলো, ভ্লগিং বলেন বা বিজনেস, একটু হার্ড হয়ে যাচ্ছে আমার জন্য। এই জন্য মানে ভার্সিটির ক্লাস করেছিলাম তো কয়েকদিন, বুঝতে পারলাম যে সারাদিনই কম বেশি ক্লাস। এই জন্য আমি ভাবছি কী করবো না করবো, ক্লাস করতে হবে। দেখা যাক, কালকে যাই, কয়েকদিন ক্লাস করে দেখি কি হচ্ছে। আপাতত বাসায় ঢুকে খাওয়া দাওয়া করে ঘুমায় যাব। আজকের ভ্লগও মেবি ছোট হয়ে গেল, মানে আমি কোনো কিছুই ভালোভাবে মেনটেন করতে পারছি না, এটা হলো ঝামেলা। আমি একটু গুছায় নিতে চাচ্ছি নিজের লাইফটাকে, এটার জন্য আমাকে সকাল সকাল উঠতে হবে, সব কিছু করতে হবে, ব্লগিংও ঠিক রাখতে হবে, বিজনেসও ঠিক রাখতে হবে, পড়াশোনাও ঠিক রাখতে হবে। এই 3টাই আমার কাজ আপাতত আমি মনে করি। তাও ভালো গেট খোলা, মানে খুলতে পারবো আমি। কষ্টের কথা যেহেতু বলছি, আরেকটা কষ্টের কথা বলি। আমার বাইকের অবস্থা জাস্ট দেখেন, এতদিন বের করা হয়নি, ধুলা পড়ে গেছে, বাইক সার্ভিসিং করতে হবে সেটাও করা হচ্ছে না, যে একটু তেল তুলতে হবে সেটাও তোলা হচ্ছে না। এভাবে বাইক পরে থাকলেও সমস্যা, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কয়েকটা কথা বোঝানোর চেষ্টা করলাম, একটু এলোমেলো হয়তো হয়ে গেছে, বাট আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো একটু গুছিয়ে নিতে পারলে লাইফটা সুন্দর হয়ে যাবে, যেটাই করতে হবে। আপাতত বাসায় গিয়ে ফ্রেশ হই। কি অবস্থা নাফি, বলো? বিছনাগত হয়ে গেছে যে একদম। কালকে ওর একটু একটু শরীর খারাপ ছিল, তার উপর দিয়ে আজকে সেই দৌড়াদৌড়ি করেছে, খাওয়া দাওয়াও ঠিক মতো করেনি। এখন আমিও কিছু বললাম না, যে শেষ দিন মেলার। দিয়ে মেলা কেমন হলো সব মিলিয়ে? বললা তো ভালোই। আলহামদুলিল্লাহ। দিয়ে এখন শরীরের কি কন্ডিশন সেটা বলো। কাল থেকে তো সর্দি ছিল না, দিয়ে আজকে মন ব্যথার আবার জ্বর আসছে। কাল রাতে একটু জ্বর আসছিল, সারাদিনও আমার জ্বর ছিল, কিন্তু মনের জোরে ছিলাম ওখানে। এখন আবার। দিয়ে এখন কি সেবা করতে পারি আপনার, বলেন ম্যাম? একটু পাটা টিপে দিতে হবে, এক্সট্রা খাওয়াও, নাপা এক্সট্রা খাওয়াতে হবে, তারপর তুমি নিজে ভাত খেয়ে লাইটটা বন্ধ করো, তাহলে মানে সবকিছু নিজে করতে হবে, এতটুকুই খালি আজকে। আর তুমি তুমি ভাত খাওয়া না? খাওয়াতে পারবো না। তুমি খাবা না আজকে? না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু করবো না, আমি যা ঘুমাতে। কিছুই করবো না, ঘুমাবা নাকি খালি? একটা ওষুধ দাও। আচ্ছা আমি ওষুধ দিচ্ছি, খেয়ে দিয়ে ঘুমাও। না, তোমার এত দৌড়াদৌড়ি করা যাবে না, তো রেস্ট নিতে হবে। ওরে বাবারে বাবারে, থাম থাম থাম। তো এই যে নাফিসা একটু উঠলো ওষুধ খাওয়ার জন্য, যে নাপা না ওষুধ খাও। আর কি যেন দেখাবে আপনাদেরকে, কি এটা? বাচ্চাদের জামা কেন? তাও আবার এত কিউট। কেমন লাগছে? মেলা থেকে কিনলা? কেন?
কারণটা জানতে পারি? না বাচ্চাদের জামা কিনেছে, ওই কাহিনী বুঝলামই না, বলো একটু শুনি। মা হিচকে উঠে গেছে। প্র্যাঙ্ক করলাম গাইজ আপনাদের সাথে। এটা কিনেছি একটা পুচকির জন্য। সেই পেচকিটার নাম হলো নুসাইবা। নুসাইবা, রায়তার বোনের জন্য কিনেছে। খুবই কিউট ড্রেসটা। দেখে কিন্তু ভালো তুই লাগলো যে তাই- ভাবটা করলি, আমার সাথেও প্র্যাঙ্ক করলো প্রথমে। মানে দেখে ভালো লাগলো তাই বললাম পিচকি কে আছে নুসাইবা আছে, তাহলে জেনে নিন। আমার এটা খুব ভালো লেগেছে, মেনলি এটা আমার ভালো লেগেছে তাই নিয়েছি। বুঝতে পেরেছি, না ওষুধটা খেয়ে নাও। আমাদের বাড়িতে ছিল ছোট বাবু নয়, ওটা একটা বাবু, ওটাও আমার ননদই হচ্ছে। সবারই আছে খালি। যাই হোক, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও, দিয়ে রেস্ট করো। লাও পানি। প্র্যাঙ্ক করেছে এতদিন তো, এতদিন এখন নাফিসের সাথে প্র্যাঙ্ক হয়েছে, এখন অডিয়েন্সের সাথে প্র্যাঙ্ক হচ্ছে। ছোটখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেল, কিন্তু প্র্যাঙ্কটা একটু ভালো করে করা যেত না? থাক, আমার শরীর চলছে। শরীর প্র্যাঙ্ক করার মতো না। নাও রেস্ট নাও। তো ভাত নিয়ে আসলাম, এখন ভাত খাচ্ছি, আর নাফিসাকে একটু খাওয়াই দিচ্ছি। তো খাওয়াই দিয়ে, ওই যেহেতু অসুস্থ, খাওয়াটা দরকার। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে আপনাদের ভিডিও। আর ভিডিও একটু শর্ট হচ্ছে, এটাতে কিছু মনে করবেন না। এখন ডেইলি ভ্লগগুলো দেখা যাচ্ছে এরকমই 15 মিনিট এর আশেপাশেই থাকবে। বাট যখন ট্যুর দিব বা বাইরে যাব, তখন ইনশাল্লাহ একটু লং ভ্লগ করার চেষ্টা করবো। ওই যে চরে যেমন গেলাম কয়েকদিন আগে, 29 মিনিটের ভিডিও করলাম, এরকম 30-40 মিনিটের ভিডিও করার চেষ্টা করবো, ট্যুর ভ্লগগুলা। তো যাই হোক, ভালো থাকেন সবাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর মেবি 1000 সামথিং সাবস্ক্রাইবার লাগে, একটু তাড়াতাড়ি করে দেন। কিউএনএ করার জন্য আমরাও এক্সাইটেড, কারণ লাস্ট কিউএনএ কবে করেছি নিজেরও মনে নাই। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই বাই।